সবাইরে বিশ্বাস করাটা ঠিক না। চিনি আর লবণ দেখতে এক হলেও স্বাদ কিন্তু আলাদা। কে একজন বলছিল যে আমি বুয়া হাত দিয়ে বলতাম আমি মরা মাছ ধরি না জেতা মাছ ধরি। কি রে ভাই, 2 বছর যাবত কি মরা মাছ ধরা সম্ভব? গাইস, এইবার ওমর তার পুরনো বেঈমান বন্ধুদের নিয়ে সরাসরি ভিডিওতে কি বললো, এমনকি বন্ধুরা ওমর তার জীবনের কষ্ট সম্পর্কে কি বলেছে তাও আপনাদের মাঝে দেখাবো। এমনকি অন্যদিকে আবারও এলেক সবুজ মাছ ধরা শুরু করে দিয়েছে। এমনকি মাছ ধরার বিষয়ে এলেক সবুজ কি বলেছে তাও আপনারা দেখতে পারবেন। অন্যদিকে আবার প্রিন্স মামুন লাইলাকে বুড়ি থেকে নায়িকা বানিয়েছে। এমনকি বন্ধুরা বর্তমান সময় সবচেয়ে ভাইরাল ব্যক্তি মোস্তাক এমনকি তিশাকে নিয়ে মুখ খুলে কি বলেছে প্রিন্স মামুন এমনকি লাইলা, এমনকি আরো অনেক টিকটকাররাই তাদের বুইরা বয়সের বিয়ে নিয়ে কি বলেছে তার সবকিছু এই ভিডিওতে জানতে পারবেন। তাছাড়া বন্ধুরা সর্বশেষ জানতে পারবেন রাকিব হোসেন এমনকি গগন সাকিবের নতুন কিছু আপডেট। তাই অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো যাই হোক বন্ধুরা, সর্বপ্রথমেই কথা বলা যাক ওমরকে নিয়ে। আমরা সবাই জানি যে ওমরের আগে অনেক বন্ধু বান্ধব ছিল যাদের সাথে ওমর প্রথম থেকে কাজ করে আসছিল, কিন্তু তাদের মধ্যে কিছু একটা ঝামেলা হওয়ার কারণে তারা আলাদা হয়ে যায়। এমনকি তারা বন্ধুদের মধ্যে একে অপরের প্রতি শত্রু হয়ে ওঠে। তো ইতিমধ্যে ওমর তার বেঈমান বন্ধুদের উদ্দেশ্য করে কি বলেছে দেখুন। সবাইরে বিশ্বাস করাটা ঠিক না। চিনি আর লবণ দেখতে এক হলেও স্বাদ কিন্তু আলাদা। তো যাই হোক বন্ধুরা, আপনারা কম বেশি সবাই ওমরের কাছ থেকে শুনেছেন যে ওমর অত্যন্ত গরিব পরিবার থেকে জন্মগ্রহণ করেন। তবে ওমর সবসময় হাসি খুশি থাকলেও তার মনে কিন্তু অনেক কষ্টই লুকিয়ে রয়েছে, যেটা ওমর প্রত্যেকটা ভিডিওতে বলে। তো এইবার সেই কষ্ট নিয়ে ওমর সরাসরি ভিডিওতে কি বললো দেখুন। এই যে আমার মুখের হাসিটা দেখতেছো না, এই হাসির পিছনের কষ্টটা দেখতে পাইলে তুমিও কান্না কইরা দিতা। আসলে বন্ধুরা, মানুষ যে সবসময় হাসি খুশি থাকলে সে সবসময় ভালো থাকবে এইটা একদম ভুল কথা। প্রতিটা হাসির মধ্যে একটা করে রহস্য রয়েছে। তো যাই হোক বন্ধুরা, ওমরের এইরকম কষ্টের কথা শুনে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক বন্ধুরা, এবার কথা বলা যাক এলেক সবুজের মাছ ধরার বিষয়টি নিয়ে। তো আপনারা অনেকদিন থেকে এলেক সবুজের কোনো মাছ ধরার ভিডিও টিকটকে দেখেন নাই। তার কারণ হচ্ছে অনেকেই বলছে এলেক সবুজ নাকি মরা মাছ ধরে সবাইকে বোকা বানায়। সমালোচনার শহরে বাস করি, দুর্নাম তো একটু হবে। তো যাই হোক বন্ধুরা, ইতিমধ্যে এলেক সবুজ তার মরা মাছ নিয়ে কি বললো, এমনকি আবারও মাছ ধরা শুরু করে দিয়েছে। তো চলুন আগে আমরা সেই ভিডিওটি দেখে আসি। কে একজন বলছিল যে আমি বুয়া হাত দিয়ে বলতাম আমি মরা মাছ ধরি না জেতা মাছ ধরি। কি রে ভাই, 2 বছর যাবত কি মরা মাছ ধরা সম্ভব? ধরো না 2 বছর যাবত মরা মাছ ধরি, আর 5 বছর যে ধরছি যাই হোক কিছু করার নাই, যে যেটা মনে করে। ঠিক আছে, তো গাইস কি আর কোনো কিছু করার নাই, এগুলা মাছ কি মরা কি কম ভাই, পরিশ্রম করে মাছ ধরি। ঠিক আছে, এখন ভিডিও করি জাস্ট আপনাদেরকে দেখাই, এটা ভালো লাগে প্রাকৃতিক সুন্দর। তো যাই হোক বন্ধুরা, এলেক সবুজের মাছ ধরার বিষয়টি নিয়ে আপনাদের মতামতকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এবার কথা বলা যাক প্রিন্স মামুন এমনকি লাইলাকে নিয়ে। তো ইতিমধ্যে প্রিন্স মামুন লাইলার পুরো চেহারা পরিবর্তন করে লাইলাকে নিয়ে প্রিন্স মামুন মিউজিক ভিডিওর কাজ করছে। দেখুন আজকে টাকা থাকলে মানুষ কি না করতে পারে, যেমন লাইলা করলো বুড়ি থেকে মেয়ে। তো অন্যদিকে আবার প্রিন্স মামুন এমনকি লাইলা, মোস্তাক এমনকি তিশার বিয়ে নিয়ে সরাসরি ভিডিওতে কি বললো দেখুন। প্রিন্স মামুনের মতো সুন্দর বড়লোক ছেলের প্রেমে পড়ে যেত ভালোবাসতো, তাহলে সে ওরকমই একটা ছেলেকে ডেফিনেটলি বিয়ে শাদী করতো। আই থিঙ্ক তার জীবনে হয়তো এরকম সুন্দর কেউ আসে নাই। তো তিশা যদি মোস্তাক ভাইকে ভালোই না বাসতো, বা যদি সে তার শান্তি বা কমফোর্টনেস যদি মোস্তাক ভাইয়ের কাছে নাই পাইতো, তাহলে সে তো ওখানে বিয়ে করতো না। এটা তো বিয়ে শাদী। আর বারবারই সে বলছে যে আমরা বিয়ে করেছি, হালাল ভাবে বিয়ে করেছি, মানে সে ওই রিলেশনটা সে একসেপ্ট করে নিয়েছে মানসিক ভাবে, সবভাবেই, সামাজিক ভাবে, সবভাবে। তো সে যদি ইভেন আপনি যখন 60 বছর বয়স হবেন, তখন যখন আপনি একজন সুন্দরী বউ পাবেন, তখন কি আপনি ছেড়ে দিবেন? আমি জানি লাইলা তিশা এমনকি মোস্তাককেই সাপোর্ট করবে, কেননা তিনি নিজেও একজন বুড়ি হয়ে একটা কচি ছেলেকে বিয়ে করেছে। আসলে আমাদের ইসলাম ধর্মেতে বিয়ে করা জায়েজ থাকলেও বলে নাই যে তুই বুইরা বয়সে একটা নাতনির বয়সের মেয়েকে বিয়ে কর। তো অন্যদিকে আবার টিকটকের রাহাত ভাই মোস্তাক এমনকি তিশার বিয়ে নিয়ে কি বললো দেখুন। ভরপুর টাকা কামামু, যুবক বয়সে কচি মেয়ে না পাই, বৃদ্ধ বয়সে আমি মুস্তাক হয়ে তিশার মতো মেয়ে পটামু। তো অন্যদিকে আবার মোস্তাক তিশার এইরকম বিয়ে নিয়ে আরফ খান কি বললো দেখুন। খন্দকার মোস্তাক এর মতন একটা লুচ্চা বেড়া 65 বছরের একটা মানুষ 18 বছরের একটা মেয়েকে বিয়ে করছে। এরে আপনারা যে জায়গা পাবেন সেই জায়গা জুতা দিয়ে পিটাবেন। মুসলিম কান্ট্রিতে যদি একটা মেয়ে 18 বছরের একটা মেয়ে এই ধরনের বেহাইয়াপানা করে, আমি আপনাদের লিখে দিচ্ছি এই মেয়ের জন্ম কখনো একজন পুরুষ দিয়ে হয় নাই। এই যে তিশা না কি যেন মেয়েটা, আপনি এর বাবার ডিএনএ টেস্ট করে দেখেন, এই মেয়ের জন্ম ওর বাবার না, যাকে ও বাবা হিসাবে জানে, ওর মার কাছে জিজ্ঞেস করে দেখেন। তো যাই হোক বন্ধুরা, অন্যদিকে আবার এক সময়ের গণধুলাই খাওয়া সেই টিকটকার ওসামা তাদের বুইরা বয়সের বিয়ে নিয়ে টিকটকে হুমকি দিয়ে কি বললো দেখুন। মা ছেলের বিয়ে করে, বাবা মেয়ের বিয়ে করে।
বিয়ে করছো, দোয়া করি সুখে থাকো। উল্টা পাল্টা ভিডিও করে সমাজটাকে নষ্ট করো না, এখনো সময় আছে, শুধরায় যাও, নাইলে তোমরা শেষ। কারণ এটা শুধু তোমাকে না, আমাকেও বাংলাদেশ। তো যাই হোক বন্ধুরা, এবার কথা বলা যাক রাকিব হোসেনকে নিয়ে, যাকে কিনা বাংলাদেশের 90% লোকই চেনে। তবে বন্ধুরা, আপনারা কি জানেন রাকিব হোসেনকে অধিকাংশ লোকেই পছন্দ করে না, কারণ তার ভিডিওতে নাকি অনেকেই অশ্লীল কিছু দেখতে পায়, যার কারণে অনেকেই তাকে পছন্দ করে না। তো ইতিমধ্যে রাকিব হোসেনকে নিয়ে রাফসান দা ছোট ভাই কি বলল সেই ভিডিওটি দেখুন। Who's a YouTuber you dislike? বললে তো আমাকে মারবে। রাকিব হোসেন। ও ভাই, আমারও একই অপিনিয়ন ভাই। তো যাই হোক বন্ধুরা, কে কে রাকিব হোসেনের ভিডিও দেখতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এবার সর্বশেষ কথা বলা যাক জনপ্রিয় সিঙ্গার গগন শাকিবকে নিয়ে। সুমাইয়া গগন শাকিবের কাছ থেকে যাওয়ার পর গগন শাকিবকে তেমন একটা গান গাইতে দেখা যায় না তার চ্যানেলে। তবে বন্ধুরা, আবারও গগন শাকিব তার নেশার বাংলা গান আবারও হিন্দিতে কভার করে গাইলেন, যেটা ইতিমধ্যে ব্যাপক পরিমাণে ভাইরাল। এমনকি 2024 সালে পাড়া দিয়ে গগন শাকিব ইতিমধ্যে একটি ডান্সের গানও করেছে, যেই গানটার নাম হলো ইউ টার্ন। তো যাই হোক বন্ধুরা, 2024 সালে গগন শাকিবের কাছ থেকে আপনারা নতুন কিছু পাবেন আশা করি। তো যাই হোক বন্ধুরা, এই ছিল নতুন আপডেটের ভিডিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী আপডেট ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।